জুলাই গণ অভ্যুত্থান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ের মাঝে ছাত্র শক্তিকে কাজে লাগিয়ে তৈরি হওয়া রাজনৈতিক দল এনসিপি বেশ কয়েকবার আলোচনায় এসেছিল শুধুমাত্র জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়করা তাদের দলে যোগ দিয়েছিল বলে। তবে নির্বাচনের আগে দেখা যায় জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গড়ার সিদ্ধান্ত যখন এলো তখন দল থেকে সরে যেতে শুরু করে নামকরা ছাত্রনেতারা। এরপর থেকে কয়েকজন জুলাই নেতা ও জামায়াতের রাজনৈতিক ছায়ায় দলটি সংসদে বিরোধী দলের অংশে পরিণত হয়। চরম নাটকীয়তা দৃশ্যমান করে এবারে এনসিপি তাদের দলের চেহারা বদল করতে শুরু করেছে। তবে এই পরিবর্তনের মুহূর্তগুলো যেন ভালো যাচ্ছে না এনসিপির জন্য। তাদের সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রম যেন সমালোচনাকে পাশ কাটিয়ে যেতে পারছে না। প্রথম আলোচনার জন্ম দেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতে কেউ ছাত্রলীগ করলে তিনিও এনসিপিতে যোগ দিতে পারবেন। যার পর থেকে দেশের রাজনীতিতে চাউর হতে শুরু করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের নাম। বারবার আওয়ামী লীগকে টেনে আনা এনসিপি এখন এই বিষয়ে হরহামেশাই সমালোচিত হচ্ছে। দলটি যখন রাজনৈতিক মাঠে নবরূপে আবির্ভূত হতে চাইছে তখন শোনা যাচ্ছে বিএনপির পদবঞ্চিত নেতা ও রিফাইন্ড আওয়ামী লীগারদের দলে ভেড়াতে চাইছে তারা। দলটির বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য এই নতুন রাজনৈতিক কৌশলের কথা জানিয়েছে। শোনা যাচ্ছে তাদের তৈরি গাইডলাইনে একটি নতুন ধারার রাজনৈতিক দল গড়ার কথা বলা হচ্ছে, যেখানে ডান বাম ইসলামপন্থী মধ্যমপন্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিভিন্ন আদর্শ ও মতের মানুষ থাকবেন। এমনকি এই দাবি উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারাও চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন। এনসিপির কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ও বিএনপির সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী এনসিপিতে যোগ দেবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকটি রাজনৈতিক দলের জেলা উপজেলা পর্যায়ের কিছু নেতাকর্মী এনসিপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছেন বলে দাবি উঠেছে। রোববার এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন দেশের এক গণমাধ্যমকে জানিয়েছেন, দুটি বড় রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছাত্রদল ছাত্রলীগ সহ দলগুলোর অন্য অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী এনসিপিতে যোগ দেবেন। তিনি বলেন, আমাদের দলের আহ্বায়ক বিষয়গুলো একেবারেই পরিষ্কার করে বলে দিয়েছেন, যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এনসিপিতে চাইলে যোগ দিতে পারবেন। বলা হচ্ছে দেশের রাজনীতিতে আগামী দিনে প্রভাব বিস্তার করতে চাইছে এনসিপি। এজন্য বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের দলে জায়গা করে দেওয়ার কৌশল বেছে নিয়েছে তারা। তবে মূলত রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ, জুলাই যোদ্ধা এবং বিএনপির পদবঞ্চিত নেতাদের টার্গেট করেছে তারা। বিভিন্ন সূত্র এবং দলটির কয়েকদিনের কর্মকাণ্ড পর্যালোচনা করে এমন কৌশলের কথা জানা গেছে। শাহরিয়ার আহমেদ, এনপিবি।